ভগবান শ্রীকৃষ্ণ সেই পত্রটা খুললেন। পত্রটা খুলে দেখছেন তাতে লেখা আছে, হে সচ্চিদানন্দ স্বরূপ, হে কৃষ্ণ, আপনাকে বাক্য এবং গোচরের দ্বারা কেউ কোনোদিন বুঝতে পারে না। হে প্রভু জগদীশ্বর, আপনি অনন্ত পরাক্রমী হয়েও আপনি জরাসন্ধের কাছে 17 বার মান বর্ধন করে তাকে আপনি ছেড়ে দিয়েছেন। এই আপনার নরলীলারই স্বরূপ। কৃষ্ণ, আপনি একবার ইচ্ছা করেই হেরেছেন তার কাছে 18 বারের বেলা। আপনাকে জগতের কেউ কি কোনোদিন হারাতে পারে? আপনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনাকে কেউ হারাতে পারে না। কিন্তু আপনি লীলা করবার জন্য জরাসন্ধের কাছে একবার নিজে হেরে পালিয়ে গেলেন। আপনার লীলাকে বোঝাবো দায় কৃষ্ণ। জানো কৃষ্ণ, এই যে আপনি জরাসন্ধের কাছে হেরে গিয়েছেন, জরাসন্ধের এতে অভিমান এবং অহংকার আরো বেড়ে গিয়েছিল। কৃষ্ণ আমার কাছে যুদ্ধে জয়লাভ করতে পারেনি। আর জানো কৃষ্ণ, আমরা আপনার প্রজা এবং ভক্ত, এটা জানার পরে আমাদের উপর বেশি বেশি করে অত্যাচার শুরু করেছে। কৃষ্ণ, এই কারাগারের মধ্যে আমরা আর থাকতে পারছি না। আপনার যে নাম গ্রহণ করে তার সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। কৃষ্ণ, তুমি আমাদের রক্ষা করো কৃষ্ণ। দুধ যখন এই কথা বললেন, তখন সঙ্গে সঙ্গে নারদ মুনি প্রবেশ করলেন। যখন নারদ মুনি ওই সভার মধ্যে প্রবেশ করছেন, নারদ মুনিকে দেখে দ্বারিকাধীশ কৃষ্ণ বসতে আসন দিলেন। নারদ, তুমি এসেছো নারদ? জানো নারদ, তুমি তিলোক বিচরণ করে বেড়াও। জানো, এতে আমার খুব সুবিধে হয়। তিলকের খবরাখবর তোমার কাছ থেকে পেয়ে যাই আমি দ্বারকাতে বসে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার জীব কোথায় কি করছে জানে না? সব জানে। তবু নারদকে বলছে, নারদ, তুমি সর্বত্র তো বেরিয়ে আসো তিলকে। তিলকের সবাই ভালো আছে তো? কারো কোনো অসুবিধা নেই তো নারদ? আচ্ছা নারদ, বলো না, পাণ্ডবরা এখন কি করছে? পাণ্ডবরা এখন কি করতে ইচ্ছুক? নারদ মুনি বললেন, হে ঠাকুর, হে সর্বব্যাপী অনন্ত, আপনি বিশ্ব সৃষ্টিকর্তা, পালনকর্তা, সংকটকর্তা হয়েও জগতের সব কিছু জানা সত্ত্বেও যেহেতু না জানার ভান করে আমাকে জিজ্ঞেস করছো, প্রভু পাণ্ডবরা কি করছে? তাহলে আমি বলছি শুনুন। আপনার পিস্তত ভাই, প্রেমী ভক্ত, কারণ পিসির ছেলে যুধিষ্ঠির, ভগবান বসুদেব হল কুন্তির নিজের ভাই। তাহলে পিসি, তোমার পিস্তত ভাই যুধিষ্ঠির শ্রেষ্ঠ রাজস্বীয় যজ্ঞ করতে ইচ্ছুক। শ্রেষ্ঠ রাজস্বীয় যজ্ঞ করতে তারা ইচ্ছা প্রকাশ করেছে। হে প্রভু, আপনার সেই যজ্ঞে গিয়ে যজ্ঞটা অনুমোদন করা উচিত। সেখানে আপনার উপস্থিত হওয়া উচিত। হে ভগবান, সেই শ্রেষ্ঠ যজ্ঞে মহান দেবতা এবং ঋষিমুনিরা সকলেই উপস্থিত হবেন। সবাই আপনার যশস্বী কথা গাইবেন। সেই যজ্ঞে দেবগণ উপস্থিত হবে, ঋষিমুনি নিপযত সকলে আসিবে, সকলে ঋষিমুনি দেবতাবৃন্দ সেই যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে আসবেন। আপনিও সেখানে যান।
তাদের অনুমোদন করুন। যখন নারদ মুনি এই প্রস্তাব দিলেন, তখন দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে জিজ্ঞেস করছেন, তার মন্ত্রী উদ্ধবকে জিজ্ঞেস করছেন, উদ্ধব,